আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম। আর আজকের এই ভিডিওটা দিয়েছি হচ্ছে ঈদের আগের দিন, অর্থাৎ কোরবানি ঈদের আগের দিনের ভিডিও এটা। তো এই যে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের ঈদগাহ মাঠ আর মসজিদ সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল। তো আমি সানভি আর হচ্ছে আয়শাকে বলি যে একটু ভিডিও নিয়ে এসে দাও। তো সানভি, আয়শা, আমার সানাম সবাই গিয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদ। তো মসজিদটাও সুন্দর করে সাজানো হয়েছে, ঈদ বলে কথা। তো আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ ঈদের দিন সকালবেলা। তো আমি আমার সানামকে যে আফগানি ড্রেসটা বানিয়ে দিয়েছিলাম, তো এটা পরিয়েছি সানামকে। তো কেমন লাগছে আমার সানামকে? সানাম তো ভীষণ খুশি, বিশেষ করে ওড়নাটা পেয়ে। তো ওড়না ছাড়তেই চাচ্ছিল না, জামা না পরলেও সমস্যা নেই, ওড়না ওকে পরতেই হবে। তো ওড়নাটা নিয়ে ও অনেক খুশি। আর হচ্ছে জামা পরার সাথে সাথে মেকআপ মাখিয়ে ফেলেছে জামার সাথে। আর এটা হচ্ছে আমাদের কোরবানির ছাগল, কোরবানির খাসি। তো আর একটু পরে নিয়ে যাবে খাসিটা, তো ওকে খেতে দেওয়া হয়েছিল। আর এই যে নামাজ শেষে আমার সানভি চলে এসেছে। তো আমি সানভিকে বলছিলাম ঈদের দিনে তোমার কেমন লাগছে। যদিও ঈদের দিন আমার শরীর প্লাস মন কোনোটাই ভালো ছিল না, তো তারপরেও ঈদের দিন বাচ্চাদের জন্য যতটুকু পেরেছি ভালো থাকতে, তো ওদেরকে রেডি করেছি সকাল করে, তারপরে রান্না করেছি। তো এই যে সাব্বির আসছিল, আর আমি বলছিলাম তোমরা তিনজন একসাথে দাঁড়াও। তো সানভি দাঁড়াচ্ছে না, আর সাব্বির ওকে জোর করছে, কোলে নিতে যাচ্ছে, আর সানভি কোলে উঠতে চাইছে না। তো তারপরেও আমি বললাম তোমরা তিনজনে দাঁড়াও, আমি একটু ছবি নিই। তো একজন আসছে আরেকজন যাচ্ছে, একজন আসছে আরেকজন যাচ্ছে, এভাবে অনেক কষ্ট করে একটা ছবি নিলাম শেষমেশ। আর এই যে আমাদের কোরবানির খাসিটা জবাই করা হয়েছে, আর এখানে আরও অনেকের গরু ছাগল সব কিছু জবাই করা হচ্ছে। এটা সমাজের মানে সবাই না, যাদের আর কি এখানে কাছে বাড়ি তারা এখানেই জবাই করছে সবাই, আর বাকিরা তাদের সুবিধা মতো জায়গায় জবাই করছে। তো কোরবানি ঈদ আসলে এমন একটা ঈদ যে ঈদে আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়, যে কোরবানি ঈদ। তো কোরবানি শুধু একটা পশুকেই আমরা কোরবানি দেই না, কোরবানির সাথে সাথে কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে ভেতরে একটা মানুষের ভেতরে যত ধরনের খারাপ মনোবৃত্তি বা ইচ্ছা আকাঙ্ক্ষা যা কিছু থাকে খারাপ, সবটাকেই এই কোরবানির মাধ্যমে আমরা কোরবানি দিয়ে দেই। আর আগামী একটা বছর ভালো চলবো এই প্রত্যাশাই রাখি সবাই। বিগত দিনগুলোতে যা ভুল ত্রুটি হয়েছে এই কোরবানির মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, তো সেই প্রত্যাশাই করি আমরা সবাই। আর হচ্ছে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ এই ভিডিও করেছি সেই সময়, কিন্তু ভিডিও দিতে পারিনি, শরীর খারাপ প্লাস মনও খারাপ ছিল। আর শরীর তো এর মধ্যে অনেকই খারাপ হয়ে গিয়েছিল, ভিডিও করা বা ভিডিও আপলোড দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। আর হচ্ছে তারপরে হচ্ছে আমরা ঈদের পরের দিন আর কি মায়ের বাড়ি গিয়েছিলাম। আর হচ্ছে এই তো অনেকেই এখানে এসেছে, আমিও দেখে নিই এই ভিডিওটা, তো পরে দেখা হয়ে গেল। তো সবাই চেষ্টা করবে এরপর থেকে নিয়মিত হওয়ার। আর হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি জানি আমার সাবস্ক্রাইব যতগুলা না, তার চেয়ে আমার ভিডিও ভিউ ভালো হয় সেই তুলনায় আর কি। তো সবাই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন উৎসাহ পাই
নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার মতো। তো কিছু বলবে? ঠিক আছে, বলো। এই যে সালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। এই যে আজকে ঈদ ছিল, আমাদের পশু কোরবানি দিল। আমার অনেক মন খারাপ হয়েছিল। আমি পশু যখনই জবাই করে আমার দেখতে বেশি ভালো লাগে না।